অবশেষে অনেকদিন পরে অ্যাপল তাদের নতুন iOS আপডেট নিয়ে চলে আসলো। আপডেটটি হলো iOS 18.4 আরসি ভার্সন। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আপডেটটি আসার আগে অবশ্যই আরসি ভার্সনটা লঞ্চ হবে, ঠিক তেমনি আরসি ভার্সনটা লঞ্চ হয়ে গিয়েছে। তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো এই আপডেটটির সাথে নতুন কি ফিচার অ্যাড করা হয়েছে এবং নতুন কি চেঞ্জেস আনা হয়েছে, এবং তার পাশাপাশি iOS 18.4 এর স্টেবল ভার্সনটা কবে লঞ্চ হবে, এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। যেমন কি এই আপডেটটার সাথে অনেক নতুন চেঞ্জেস আনা হয়েছে, এবং সবথেকে ভালো বিষয় হচ্ছে যে ফোনগুলোতে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে না সেই ফোনগুলোর জন্য অনেক ভালো চেঞ্জেস আনা হয়েছে। সর্বপ্রথম যে চেঞ্জেসটা আনা হয়েছে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলের মধ্যে। আপনি যখন কন্ট্রোল সেন্টারটা ওপেন করে সেখানে ভলিউম এবং ব্রাইটনেসটাকে কমাবেন এবং বাড়াবেন, তখন আপনি দেখতে পারবেন যখন আপনি ব্রাইটনেসটাকে কমাবেন তখন ব্রাইটনেসের যে সান লোগোটা আছে সেটা কালারও চেঞ্জ হচ্ছে। যখন ব্রাইটনেস আপনি একেবারে কমিয়ে দিবেন সেটা হোয়াইট হয়ে যাবে এবং বাড়ালে ইয়েলো হয়ে যাবে। ঠিক তেমনি ভলিউম অপশনে আপনি একই চেঞ্জেস দেখতে পাবেন, শুধু তফাৎ হচ্ছে ব্রাইটনেসের কালারটা ইয়েলো হবে এবং ভলিউমেরটা ব্লু হবে। এর পাশাপাশি কন্ট্রোল সেন্টারে আপনি একটা নতুন ফিচার দেখতে পাবেন। আপনি যখন কন্ট্রোল সেন্টারটাকে ওপেন করবেন সেখানে অ্যাম্বিয়েন্ট মিউজিক নামে একটা নতুন ফিচার দেখতে পাবেন। এই ফিচারটার মাধ্যমে আপনি এখান থেকে গান প্লে করতে পারবেন, এবং সবথেকে ভালো বিষয় হচ্ছে এটা দিয়ে গান প্লে করার জন্য আপনাকে অ্যাপল থেকে কোনো মিউজিক পারচেজ করতে হবে না। আপনি নর্মাল ডাউনলোড করা মিউজিকগুলো এখান থেকে সুন্দর মতনই পারচেজ করতে পারবেন, এবং লক স্ক্রিনেও এটা শো করবে এবং সেখান থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। এর পাশাপাশি এই আপডেটটার সাথে নতুন 5 থেকে 6টা ইমোজি অ্যাড করা হয়েছে। ইমোজিগুলো দেখতে খুবই সুন্দর এবং ইউনিক, এবং ইমোজিগুলো দেখতেও খুবই ভালো লাগছে। এবং তার পাশাপাশি ফটো অপশনে আপনি একটা নতুন চেঞ্জেস দেখতে পাবেন। আগের আপডেটগুলো করার পর আমাদের ফোনে আমরা রিসেন্টলি ডিলিট, রিসেন্টলি সেভ এই সব অপশন দেখতে পেয়েছিলাম, কিন্তু এই আপডেটটাকে করার পর আমরা রিসেন্টলি শেয়ার নামে একটা নতুন অপশন দেখতে পাবো। আমরা রিসেন্টলি কাউকে কোনো পিকচার অথবা ভিডিও যখন শেয়ার করবো সেটা এখানে শো করবে, যে ফিচারটা আমাদের মধ্যে অনেকেরই কাজে আসতে পারে। এর পাশাপাশি এই আপডেটটি করার মাধ্যমে আমাদের ফোন আগের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছে, যে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি কথা বলি এই আপডেটটি করার পর আমাদের ফোনে কোনো রকম ব্যাটারি ইস্যু দেখতে পাবো কিনা, তো যেহেতু এটা একটা আরসি ভার্সন, তো এটাকে আমি এখন পর্যন্ত ঠিকঠাক ভাবে ইউজ করিনি। তো যখন iOS 18.4 এর স্টেবল ভার্সনটা লঞ্চ হবে তখন আমি আপনাদের জানাতে পারবো যে iOS 18.4 আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি ইস্যু হবে কিনা। তো যেমন কি আপনারা অনেকেই জানেন iOS 18.3.2 আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি ইস্যু অনেকটাই বেড়ে গিয়েছিল, এবং তার পাশাপাশি আমাদের ফোনে অনেক হিটিং ইস্যু বেড়ে গিয়েছিল। তো আশা করা যাচ্ছে iOS 18.4 এর স্টেবল ভার্সনটি লঞ্চ হওয়ার পরে আমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তার পাশাপাশি আমাদের ফোনে যে ব্যাটারি ইস্যু আছে সেটা একেবারেই কমে যাবে। তারপর আপডেটটি লঞ্চ হলে আমি আপনাদের ইউজ করে জানিয়ে দিব যে এই আপডেটটি করা উচিত হবে কিনা। এবং আরেকটা কথা হচ্ছে এই আপডেটটি করার পরে আমাদের ফোনে কোনো রকম ব্যাটারি হেলথ ড্রপ হয়নি, তো এই বিষয় নিয়ে আপনারা কোনো রকম চিন্তা করবেন না। এখন আমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করবে যে এই আপডেটটি আমাদের ফোনে করা উচিত হবে কিনা, বা না করলে আমাদের ফোনে কোনো রকম সমস্যা হতে পারে কিনা। তো যেহেতু এটা একটা আরসি ভার্সন, তো এই আপডেটটি না করাই ভালো। যখন iOS 18.4 এর স্টেবল ভার্সন লঞ্চ হবে আপনারা তখন আপডেটটি করে নেবেন। আপাতত এই আরসি ভার্সনটা আপডেট করার প্রয়োজন নেই। এবং আরেকটা কথা হচ্ছে এই ফিচার এবং চেঞ্জেস বাদেও আরো অনেক নতুন ফিচার অ্যাড করা হয়েছে, সেগুলো আমার কাছে অত একটা ইম্পর্টেন্ট মনে হয়নি, তাই সেগুলো নিয়ে কথা বলে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাচ্ছি না। এমনিতে আমার ভিডিওগুলো অনেক ছোট হয়ে থাকে, কারণ আমি বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।